হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে যাচ্ছি আমরা একটা ছোট্ট ট্রিপে বলতে পারো। আর এই ট্রিপটা অতটা লং না, জাস্ট দুদিনের জন্য আমরা যাচ্ছি একটা রিসর্টে। কলকাতা থেকে 2.5-3 ঘন্টার মতন ডিস্টেন্স। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সাথে থেকো। আর আজকে হচ্ছে 25 জানুয়ারি আর এখন বাজে 9:30। আমরা অলরেডি লেট, কারণ এখান থেকে মোটামুটি 65 কিলোমিটার মতন ডিস্টেন্স। বাট এত ঠান্ডা যে উঠতে লেট হয়ে গেছে ঘুম থেকে। তো আর একটা জিনিস আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পেলিং সিরিজটাকে এত সাপোর্ট করার জন্য, এত পছন্দ করার জন্য। এই ফার্স্ট টাইম আমি সবার থেকে অনেক কমেন্ট পেয়েছি অ্যান্ড এক্সপিরিয়েন্স শেয়ার করতে পেরে আমি তো খুব খুশি। অ্যান্ড তোমরা যে পছন্দ করেছো সেটার জন্য আরও খুশি। সো থ্যাংক ইউ টু অল। আর লেট করবো না, চলো বেরিয়ে পড়ি। আর আজকে আর একটা জিনিস ছোট্ট করে বলবো, এটা আমাদের অ্যানিভার্সারি ট্রিপ। সো ওই জন্য একটা ছোট দুদিনের ট্রিপ আমরা অ্যারেঞ্জ করেছি, কারণ এত লেটে আমরা অ্যারেঞ্জ করেছি যে আমাদের কোথাওই সেরকম ভালো বুকিং পাইনি। তো চলো বেরিয়ে পড়ি, আর লেট করবো না। তো আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, আমরা এখন লাগেজগুলো ভরছি গাড়িতে, বেরিয়ে যাব। আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে কলকাতা থেকে, প্রপার কলকাতা থেকে এটা ডিস্টেন্স 64 কিলোমিটার মতন। বাট যেহেতু আমরা রাজারহাট থেকে যাচ্ছি, তো আমাদের দেখাচ্ছে 84 কিলোমিটার। তবে ওই দেখাচ্ছে 2.5 থেকে 3 ঘন্টা মতনই আমাদের পৌঁছাতে লাগবে। তো চলো বেরিয়ে পড়ি, আরেকজনকে একটু দেখাই। হ্যালো, আর একবার রেডি হয়ে গেছে আরেকটা ট্রিপের জন্য। চলো বেরিয়ে পড়ি। এখন বাজে অলমোস্ট 10:30। আমরা চলে এসেছি বিশ্ববাংলা গেট। অন্য দিনের মতন আজকেও জ্যাম এখানে অ্যাজ ইউজুয়াল। আর আমরা এখন যাব হচ্ছে বারুইপুরের দিকে। আর আজকের ওয়েদার দেখতেই পাচ্ছ, অনেকটাই মেঘলা, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এখন বেজে গেছে সকাল 11:30। আর আমরা বাইপাস, কামালগাজি এগুলো সব কিছু পেরিয়ে গেছি। এখন যাচ্ছি বারুইপুরের দিকে। বারুইপুর হয়ে আমরা আমতলার রাস্তার দিকে যাব। আর এতক্ষণ খুবই ট্রাফিক ছিল, যেহেতু পুরোটাই অফিস টাইম ছিল। তো এখন একটুখানি আমরা রাস্তাটা ফাঁকা পেয়েছি। এই 9 কিলোমিটার রাস্তাটা বেশ এনজয়েবল, যেটা বারুইপুরের দিকে চলে যাচ্ছে কামালগাজি ফ্লাইওভার থেকে নেমে। যতবারই আসি বেশ ভালো লাগে। আরেকটা রাস্তা ছিল যদিও, আমরা মা ফ্লাইওভার হয়ে ডায়মন্ড হারবার রোড ধরতে পারতাম, বাট ওটার থেকে মনে হলো এই রাস্তাটা দিয়ে গেলে বেশি ভালো হবে, সোজা আমতলায় চলে যাব। এইটা দিয়ে যাই প্রত্যেকবার, ভালোই লাগে বেশ। তো এখন বাজে 11:55 আর আমরা চলে এসেছি অলমোস্ট 50 কিলোমিটার মতন। আর আমাদের মোটামুটি বাকি আছে এখন 34 কিলোমিটার। তো রাস্তার কন্ডিশন মোটামুটি ঠিকই আছে, বাট একটু জনবসতির মধ্যে দিয়ে রাস্তাটা যেহেতু, তো একটুখানি স্লো যাচ্ছে। আর সিঙ্গেল লেন পুরোটাই, এখনো অবধি ডাবল লেনের রাস্তা তো এখানে নেই। তো আমরা ডায়মন্ড হারবার রোড দিয়ে যাব। এই তার আগে অবধি পুরোটাই তোমার সিঙ্গেল লেন। তো ঠিক আছে, আর একটুখানি যেহেতু বাজার বসে গেছে, আমরা একটু লেট করে ফেলেছি বেরোতে, তো তার জন্য আর একটু বেশি জ্যামটা আমরা পাচ্ছি। আর বেশিক্ষণ হয়তো লাগবে না, না? আর কতক্ষণ লাগবে? এখনো ঘন্টা 1-1.5 ঘন্টা লাগবে এখন। আচ্ছা, তো 1-1.5 ঘন্টার মতন লাগবে। আর আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে অ্যাকোয়া রিট্রিট, যে রিসর্টটা আছে গঙ্গার পুরো পাশে। তো সেখানেই আমরা যাচ্ছি। তো সেখানকার সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো আর জানিও কেমন লাগছে কমেন্ট করে। তো আমরা এখন চলে এসেছি আমতলা। বেশ কিছুক্ষণ ক্রসিংটার আগে আমরা দাঁড়িয়েছিলাম জ্যামে, প্রায় 1/2 ঘন্টার মতন ওয়েস্ট হলো এখানেই। এখনো সামনে ভালোই জ্যাম লেগে। অপোজিট লেনে দেখ পুরো লাইন। হ্যাঁ, অপোজিট লেনেও পুরো লাইন, কোনো দিকেই কোনো গাড়ি যাচ্ছে না। তো এখান থেকে আমরা হোটেল থেকে ফোন করেছিল আমাদেরকে, রিসর্টটা থেকে।
তো ওনারা বললেন এখান থেকে আর 1 ঘন্টা মতন লাগবে, আর কিলোমিটার আমাদের ওই 24 কিলোমিটার মতনই বাকি আছে আর। তো দেখি এই জ্যামটা কতক্ষণ থাকে। অনেকটাই পেরিয়ে এসেছি আমরা, বেশ কিছুক্ষণ সিগন্যালে দাঁড়িয়েছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে শিরাকল মোড়, আর এখান থেকেই দেখো এই রাইট টার্নটা যাচ্ছে, এটা আমরা নেব। এটা ডায়মন্ড হারবার রোডের দিকে চলে যাচ্ছে। আমরা একটুখানি ভুল রাস্তায় চলে এসেছিলাম, আমাদেরকে ডান দিকে যেতে হতো, মানে আমরা সোজা বেরিয়ে গেছিলাম, তো আবার ইউ টার্ন করলাম। এখন আমরা লেফট টার্ন নেব। তো তোমরা যেহেতু ওই দিক দিয়ে আসবে, তো তোমাদের ডান দিকে টার্নটা নিতে হবে। এই মোড়টার নাম আমি বলে দিচ্ছি। আচ্ছা দেখো লেখা আছে বাঁদিকে ফলতা, তো এটা ফলতার দিকে চলে যায় এই রাস্তাটা। এই লেফট টার্নটা নেব, আর তোমরা ওদিক দিয়ে আসবে, তো এই রাইট টার্নটা নিতে হবে। ফাইনালি আমরা চলে এসেছি। আর এই অ্যাকোয়া রিট্রিট রিসর্টের ল্যান্ডমার্ক বলতে পারো এই ফলতা পুলিশ স্টেশন। আমরা রাইট টার্ন নিলাম এখন। এই পুলিশ স্টেশনের গা ঘেঁষে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে 5 মিনিট এগোলে অ্যাকোয়া রিট্রিট রিসর্ট। দেখো বাদিকে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে অলরেডি। আর এটা হচ্ছে একটা নতুন রিসর্ট, আন্ডার কনস্ট্রাকশন এখনো। তো চলো গাড়িটা পার্কিং করে নিই, মোটামুটি 5 থেকে 6টা গাড়ি পার্কিং করা যায় এখানে। আর যাওয়ার সাথে সাথে আমরা রিসেপশনের ওয়ার্কগুলো করে নিয়েছি। আমরা কল করে বুকিং করেছিলাম, ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর সাথে সাথে ওরা ওয়েলকাম ড্রিঙ্কও দিয়ে দিয়েছে। তো চলো রুমের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফাইনালি পৌঁছে গেছি এখানে। 8 ঘন্টা আগে পৌঁছলাম, 1:30 নাগাদ। আমাদের সময় লাগলো প্রায় 3.5 ঘন্টা। 10টার সময় বেরিয়েছিলাম ওখান থেকে, রাজারহাট থেকে। রাস্তা বেশ জ্যাম ছিল। আর এখানে ঢোকার সাথে সাথেই এনারা চেকিং প্রসেস কমপ্লিট করলেন, করে ওয়েলকাম ড্রিঙ্কও দিলেন। রয়েছে এখনও, একটা শেষ করে ফেলেছি, আর একটা রয়েছে। তো তোমরা রুম ট্যুর তো দেখেই নিয়েছো। আর এখানে দুটো সুন্দর বসার সোফা আছে একদম এই কাঁচের জানলার পাশেই। ক্যামেরাটা একবার ঘোরাতে বলবো এইখানে দেখানোর জন্য। আর এটাই কিন্তু এখানকার মেন অ্যাট্রাকশন পয়েন্ট এই রিসর্টের। সবকটা রুমই এখানে রিভার ফেসিং। টোটাল 4-5টা মতো রুম আছে, আর ওপরের ঘরগুলো এখনও আন্ডার কনস্ট্রাকশন, তো অনলি গ্রাউন্ড ফ্লোরটাই অ্যাভেলেবেল। আর বাইরে এখানে দেখতে পাচ্ছ, এখানে লাঞ্চের ব্যবস্থা আছে। এনাদের ব্যবহার খুবই ভালো, স্টাফরা সবাই খুব ওয়েল বিহেভ। আর এখানে চার্জেস আমাদের লাগলো 4500 প্লাস জিএসটি। এটা যেহেতু উইকডেজের মধ্যেই পড়ছে, এখনও উইকডেজে 4500 এনারা চার্জ করেন, আর উইকেন্ডে 5000 প্লাস জিএসটি।
সন্ধ্যাবেলায় ভিউটা কেমন লাগলো আমাকে জানিও। আর এখন চলে এসেছি ডিনার করতে। আর আমরা বাইরেই ডিনারটা করছি পুরো গঙ্গার পাশে। মেনুতে ছিল চিকেন ভর্তা, রুটি, প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে 26শে জানুয়ারি। তো এখন বাজে সকাল 9:30। কাল রাতের ভিউটা তোমাদের সাথে শেয়ার করেছি, অসাধারণ লাগছিল। আর এখন ব্রেকফাস্ট করব আমরা। তো ব্রেকফাস্টটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং ছিল। তো কি ব্রেকফাস্ট দিয়েছে দেখা যাক। অনেক রকমেরই অপশন ছিল, তো তার মধ্যে আমরা চুজ করেছি। তো সেগুলোর টেস্ট কীরকম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর ওই দিকে একটা সুইমিং পুল মতন আছে, তো ওটা আজকে তোমাদেরকে দেখাবো। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ব্রেড বাটার। তো এটা চলে এসছে, এরম ওরা প্যাক করে দিয়েছে এখানে। এখনো গরম আছে, আমরা বেশ কিছুক্ষণ লেটই করেছি আসতে। তো 4 পিস আছে, আমি দুজনের জন্য বলেছিলাম, তো পাড়ের ওরা 4 পিস করে দিয়েছে। আর এখানে দিয়েছে হচ্ছে বাটার, আর জ্যামও আছে এখানে। আমি আমার জন্য বলেছিলাম বয়েলড এগ, তো ওখানে 2টো বয়েলড এগ দিয়েছে। তো ওরা বলেছে যদি আরও লাগে তো দেবে, আপাতত ওরা 2টোই দিয়েছে। নর্মাল জল আছে এখানে। আর ডিম পোচও অর্ডার করেছিলাম, এটা অরিজিতের জন্য, তো ডিম পোচ এটা। প্রত্যেকটা খাবারের টেস্টও খুব ভালো। আর কাল রাতে আমরা যেটা দেখলে রুটি আর চিকেন ভর্তা অর্ডার করেছিলাম, ওটার টেস্টও খুব সুন্দর ছিল। আর এখানে ফ্রুট জুস আছে, আর এটা তোমার ফ্রুট আছে। তো চলো ব্রেকফাস্টটা স্টার্ট করে দিই। আর খাবার তো দেখে মনে হচ্ছে ভালো, তো তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট খুবই ভালো ছিল সত্যি কথা বলতে। আর এখন একটুখানি রোদ হয়েছে। তো আমি বলবো যে নো ডাউট রিসর্টটা খুবই ভালো। আর একটা ইনফরমেশান দিই, এখানে ফ্রি ওয়াইফাই আছে তোমাদের। আমার এয়ারটেল, তো সেটা একটুখানি কাজ করছে না, মানে একটু স্লো নেট চলছে আর কি। মানে ফোন আসতে যেতে কোনো অসুবিধা নেই, বাট যেটা নেটওয়ার্ক, যেটা মানে নেট বা ফেসবুক বা ইউটিউব যেটাই বলো, সেটা একটুখানি অ্যাক্সেস করতে প্রবলেম হচ্ছে। তো বেটার এদের ওয়াইফাইটা ইউজ করা। আজকে হচ্ছে 26 জানুয়ারি, আর এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। তো অরিজিৎ একটা ছোট্ট সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল। আর এই সারপ্রাইজটাকে পুরোটা ফুলফিল করার জন্য অ্যাকোয়া রিট্রিটের স্টাফদের অনেক থ্যাংক ইউ। আর এটা পুরো অ্যারেঞ্জ করতে ওরা কস্টিং নিয়েছে 1000 রুপিস। তো তোমরা যদি কারোর বার্থডে বা অ্যানিভার্সারি ছোটো করে সেলিব্রেট করতে চাও, তাহলে এখানে দুদিনের জন্য চলে আসতে পারো। আর তার সাথে সাথে ওরা একটা লাইভ মিউজিকের ব্যবস্থা করেছিল। এই দাদা অসাধারণ গান গায়, তো পুরো সন্ধেটাকে উনি জমিয়ে দিয়েছিলেন। আর তার সাথে সাথে বনফায়ারও করেছিল। তো এই দুটো ছিল অ্যাকোয়া রিট্রিট থেকে আমাদের জন্য সারপ্রাইজ। থ্যাংক ইউ। हमको मिली है आज घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपकी नसीब में ये बात हो न हो, शायद फिर से जन्म
मुलाकात हो न हो। এটা ছিল অ্যাকোয়া রিট্রিট রিসর্টের পুরো ভিউ আর পুরো ইনফরমেশন। তো যদি কোনো ইনফরমেশন আমি মিস করে গেছি তো তোমরা কমেন্ট করে জানিও, আমি সেই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আমার মনে হয় কলকাতা থেকে উইকেন্ডের 2 দিন ছুটিতে তোমরা ইজিলি এখানে আসতে পারো। তো এটা খুব, মোট কথা আমি এই জায়গাটা 2টো জিনিস আমি বলবো, দুটো নয় 3টে জিনিস আমি এই জায়গাটার মেনশন করব। সেটা হচ্ছে যে ক্লিননেস, আর একটা হচ্ছে তোমার এখানকার স্টাফ বিহেভিয়ার, আর এখানকার খাবারের কোয়ালিটি থেকে শুরু করে খাবারের টেস্ট সত্যি খুব ভালো। আর একটা জিনিস আমি বলি, যেটা হচ্ছে যে পেট্রোল কস্টিং। তো আমরা যেহেতু রাজারহাট থেকে এসেছি, আর রাজারহাট থেকে আমাদের ডিস্টেন্স ছিল 84 কিলোমিটার মতন। তো আমাদের মোটামুটি অ্যারাউন্ড যেতে এবং আসতে 1200 টাকার মতন পেট্রোল লাগবে। আর রুমের ট্যারিফ তো আমি বলেই দিয়েছি আগে, যেহেতু এটা উইকডেজের মধ্যে ছিল তো 4500 প্লাস ইনক্লুডিং জিএসটি ছিল। আর যখন উইকেন্ডের মধ্যে সেটা তোমার 5000 প্লাস জিএসটি। আর দুটো প্যাকেজেই কিন্তু এদের ব্রেকফাস্টটা ইনক্লুডিং ছিল। আর ভিডিওটা লম্বা করব না, এখানে ভিডিওটা শেষ করব। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। আর আরেকটা জিনিস বলবো, আমরা খুব শিগগিরই আরও একটা বড় রোড ট্রিপে প্ল্যান করতে চলেছি। তো স্টে টিউনড উইথ 1000 মাইলস টু গো। খুব শিগগিরই আমি সেটার আপডেট দিয়ে দেবো আর তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।